অনেকে আমার কাছে জানতে চান যে বাচ্চাদের ফাউন্ডেশনটা কিভাবে স্ট্রং করবেন অথবা নিজে নিজে কিভাবে বাসায় হেল্প করতে পারবেন এই কোশ্চেনটাও আমরা পেয়ে থাকি। আমি ধন্যবাদ জানাবো সকল প্যারেন্টসকে যারা এইসব কোশ্চেন করেছেন। এইখানে যে বিষয়টা হচ্ছে যে আপনার স্ট্রং ফাউন্ডেশন বানানোর ব্যাপারে যেটা হচ্ছে যে আপনাকে আসলে জানতে হবে যে আপনার বাচ্চা কতটুকু পারে। যখন আপনার বুঝতে পারবেন যে আপনার বাচ্চা কী কী পারে তখন আপনি তাকে বই কিনে দিতে পারবেন, রিসোর্স নিয়ে দিতে পারবেন, সাবস্ক্রিপশন কিনে দিতে পারবেন। কারণ এখন স্কুলের পড়ালেখাগুলো অনেকটাই কম্পিউটার বেসড। আপনার যদি মনে হয় যে না আপনি আরও বেশি কিছু কিনে দিতে চান তখন আপনি একটু গুগলে সার্চ করে আপনি কয়েকটা সাবস্ক্রিপশন নিয়ে দিতে পারেন। যেমন টুইঙ্কেল আছে, টেস আছে, এরকম স্কুল থেকে কিছু রিকমেন্ডেড সাইট থাকে। সেই সাইটগুলোতে সাবস্ক্রিপশন কিনে দিলে আপনার ছেলেমেয়েরা একাডেমিক গেমস খেলতে পারবে। আপনি একাডেমিক ম্যাথস গেমস আছে, ইংলিশ গেমস আছে, সায়েন্স গেমস আছে, এগুলো যখন খেলবে তখনও তার ক্রিয়েটিভিটি বাড়বে। এবং আপনার টাইমস টেবিলের গেমস আছে। তো অনেক সময় আছে বাচ্চারা খেলাধুলার মাধ্যমেও পড়াশোনা শেখে। তো যেহেতু আপনি একটা টিচার রাখছেন না বা আপনি নিজে হেল্প করতে চাচ্ছেন তখন আপনার অনেক কন্টেন্টের দরকার পড়ে। তো ওই কন্টেন্টগুলো আপনি ঘুরায় ফিরায় দেখবেন যে ওর বয়সের সাথে যে কন্টেন্টগুলো আছে সেগুলো সে পারছে কিনা। কারণ একটা বাচ্চা যখন ক্লাস 2-তে থাকে তখন আপনি ক্লাস 2 এর অনেক কন্টেন্ট আপনি অ্যামাজনে কিনতে পারবেন, ডাব্লিউএইচ স্মিথে গিয়ে কিনতে পারবেন। আপনার যদি মনে হয় যে আপনি গিয়ে দেখে কিনবেন তাহলে আপনি ডাব্লিউএইচ স্মিথে যেতে পারেন। আপনি ডাব্লিউএইচ স্মিথে গিয়ে যে কোনো সেলসম্যানকে জিজ্ঞাসা করলে হবে যে ইয়ার 2 এর বই আমাকে কিছু দেখান। তখন তারা আপনাকে বইগুলো দেখাবে, ইয়ার 3, ইয়ার 4, এভাবে করে অনেক। আপনি চাইলে লাইব্রেরি থেকেও আনতে পারেন। আপনি লাইব্রেরিয়ানকে বললেও আপনাকে লাইব্রেরিয়ান দেখাই দিবে। তো ওই বইগুলো যখন সে কন্টিনিউয়াস করতে থাকবে এবং আপনাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে বা খেয়াল রাখতে হবে, বাচ্চারা ভয় পায় যে জিনিসটা তারা পারে না বা যখন দেখতেছে যেটা কমপ্লিকেটেড ওর দ্বারা হচ্ছে না তখনই সে অ্যাভয়েড করার চেষ্টা করে। তো আপনাদের চেষ্টা করতে হবে যখন একটা ইন্টারেস্ট তৈরি করা, একটা কনফিডেন্স বিল্ড করতে গেলে একটা বাচ্চাকে তাকে দিতে হবে এমন জিনিস যে সেটা পারে, রিপিটেটিভ। ও যখন পারছে, ও হচ্ছে, ওর দ্বারা হচ্ছে, ও সলভ করতে পারতেছে, তখন তার কনফিডেন্স লেভেলটা বাড়ে এবং একাডেমিক যেই রেজাল্টগুলো ইমপ্রুভমেন্ট আসে এভাবেই আসে। কারণ অনেক বাচ্চা আছে ক্লাস 8-এ পড়ে, দেখা যাচ্ছে সে 8-এর অঙ্ক করতে পারছে না। অনেকে আছে ক্লাস 10-এ পড়ে কিন্তু ক্লাস 10-এর অঙ্ক করতে পারছে না। কিন্তু আমরা মনে করতেছি সে পারে না, আসলে সে পারে না। সে ওটাকে এনজয় করতে পারতেছে না, সে বুঝতে পারতেছে না, সে নিতে পারতেছে না। তো তার কনফিডেন্স নাই যে সে এটাকে সলভ করবে এবং এটাকে সে দুর্বল পাচ্ছে, এটাকে কঠিন মানে ওর কাছে মনে হচ্ছে এটা অনেক কঠিন। আপনি দেখবেন যে আপনার বাচ্চাদেরকে যখন জিজ্ঞাসা করতেন কোন সাবজেক্টটা লাইক করো, আপনি দেখবেন যে 90% বাচ্চারাই বলবে যে আই হেট ম্যাথস। কিছু বাচ্চা বলবে যে আই হেট সায়েন্স, কিছু বাচ্চা বলবে আই হেট ইংলিশ। কারণ ওটা তার অনেক সময় দেখা যায় তার ক্রিয়েটিভিটির সাথে যায় না। হয় সে বাই বর্ন সে ম্যাথস লাইক করে না বা ম্যাথসটা তার কাছে পাজল মনে হয়। তো এই সব বা ইংলিশে অনেকে আছে যে আপনি থিঙ্কিং করতে পারছেন না, আপনি ক্রিয়েটিভ রাইটিং যেটা আপনি ক্রিয়েটিভ রাইট করতে পারতেছেন না, আপনি মোটিভেটেড না। ওই সব ক্ষেত্রে যেটা হয় যে আপনি যখন আস্তে আস্তে তাকে ছোট ছোট জিনিস দিবেন, বাসায় ছোট ছোট ওয়ার্কশিট দিবেন, ছোট ছোট ট্যাম্পলেট দিবেন, ছোট ছোট গেমস দিবেন, যখন ও দেখবেন যে রিপিটেডলি পারতেছে আপনি দেখবেন যে তাকে পরেরটা দিবেন, দেখবেন সে পারতেছে। যখন তার ইন্টারেস্ট গেইন হবে একটা পড়ালেখার পিছনে, সে তো পারে, সে তো পারে, সে তো পারে, সে যখন নিজেই এটা ফিল করবে তখনই দেখবেন যে আপনিই তাকে বাসায় পড়াইতে পারতেছেন। এবং কন্টেন্টগুলো যে পড়াচ্ছেন দেখবেন যে আপনার মনে যদি হয়ও যে আপনি ওকে পড়াতে পারবেন না, তারপরেও দেখবেন যে ওই আপনাকে শিখেছে মা এভাবে করতে হয়, বাবা এভাবে করতে হয়, দেখে এটা আমি পারি, এভাবে করে করে আমি আমি ইমপ্রুভ করতেছি, আই নো এভরিথিং। সো এই জিনিসটা আপনি পারবেন, কিন্তু আপনাকে যেটা করতে হবে আপনাকে তাকে দিতে হবে, তাকে উজাড় করে আপনাকে রিসোর্স দিতে হবে। আপনি যত রিসোর্স দিবেন সে তত এক্সপ্লোর করতে পারবে, তার লেভেল অফ স্ট্রেংথ এক্সপ্লোর করতে পারবে, সে মোটিভেটেড হবে। কিন্তু আপনি কখনোই চ্যালেঞ্জিং কিছু দিবেন না, কঠিন এমন কিছু দিবেন না, বা কঠিন জিনিস যদি দিয়েও থাকেন, যদি আপনি বুঝেন যে তার দ্বারা আসলে এটা বেশি কঠিন, সেটাকে অ্যাভয়েড করে আবার তাকে ইজি কিছু কিছু দেন যেটা সে পারে, এরপর তাকে নেক্সট লেভেলের কিছু দিবেন। এভাবে করে করে বাসায় আপনি ট্রায়াল অ্যান্ড এরর করে করে তাকে মোটিভেটেড রাখতে হবে। এরপরে আপনি চাইলে যেটা বাসায় করতে পারেন যে বাবা তুমি এটা করলে এটা পাবা, বা 10 মিনিট খেলতে পারবা, যদি 10 মিনিট পরে 10 মিনিট খেলতে পারবা, হ্যাঁ, বা কথা শুনলে যে তুমি আজকে যদি ভালো কিছু করো তাহলে ভালো কিছু করলে এটা পাবা। এভাবে করে করেও আপনি মোটিভেটেড রাখতে পারেন। কিন্তু সবসময় তো আর গিভ অ্যান্ড টেক মোটিভেটেড হয় না। তো
এটা আসলে আমার থেকে আপনারা যারা প্যারেন্টস তারাই তাদের বাচ্চাদের জন্য কোনটা সবচেয়ে বেশি মোটিভেটিং এটা আপনারাই ভালো বলতে পারবেন। কিন্তু পড়াশোনাটাকে সবসময় একটা টাচের মধ্যে রাখার চেষ্টা করবেন।